কার্তিক মাসে গোপীগণের সঙ্গে কৃষ্ণের মিলন করার জন্য গোপীগণ কৃষ্ণকে জন্মান্তর প্রতিরূপে পাওয়ার জন্য কাত্যায়নী দেবীকে আরাধনা করছে। দেবীর এক নাম হলো কাত্যায়নী। নিত্যপ্রতি সেই ব্রজদেবীগণ, ব্রজগোপীগণ সেই প্রাতকালীন ব্রহ্মমুহূর্তে জাগরিত হয়ে তারা একসঙ্গে মিলিত হয়ে কৃষ্ণ গুণগান করতে করতে যমুনাতে যায়। যমুনাতে গিয়ে তারা সেখানে স্নান আদি করে সে বালুকার মূর্তি তৈরি করবে। দেবীর বালুকা মূর্তি তৈরি করে সেই মূর্তিকে পূজা করবে, দেবীকে প্রার্থনা করে। কি মন্ত্র বলে? কাত্যায়নী মহামায়ী মহাযোগিন যোগেশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। हे महामाई कात्यायनी, महायोगिन योगेश्वरी, योगीगणेर अपनी ईश्वर स्वरूप ए ईश्वरी नंदगोप सुतंग देवी, गोपराज नंदेर पुत्र के আমরা যাতে পাই। কি রূপেতে? পতিন্দেশ কুরুতে নমঃ, পতি রূপে। তাহলে সেই গোপীগণ কত বছর বয়স হল? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। সেই গোপীগণ ছোটবেলা থেকে তারা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা আরাধনা করেছে। যে এত ছোট সময়তে কারোর কোনো সংসারে সেই কামনা বাসনা চাহিদা হয় না। গোপীদেরও আমাদের জড় বিচারে সেই কামনা বাসনা নেই। তারা পরম পুরুষকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা তাদের চাহিদা, এই জন্য তারা আরাধনা করেছে। এই কাত্যায়নী পূজা কোন মাসে? এই কার্তিক মাসে। কৃষ্ণের বস্ত্রহরণ লীলা কোন মাসে? এই কার্তিক মাসে। পুতনাবধ এই কার্তিক মাসে। গোকুলেতে ব্রজবাসীগণ এখনো সেই পুতনাবধ ওরা সেই লীলা করে, এখনো কার্তিক মাসে হয় সেটা। বড় আকারের পুতনার রাবণের পুতুল জ্বালাবে তো সেই দশমী দিন। রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ সেটাকে জ্বালাবে। তার মধ্যে বিভিন্ন প্রকার বাজি লাগাই দিবে, বিভিন্ন প্রকার শব্দ হবে, এটা আনন্দ হয়। পুতনার মূর্তিতে কিন্তু পোড়াবে না। সব ব্রজবাসীগণ কৃষ্ণকে নিয়ে যাবে, কৃষ্ণ তাকে টাচ করে ডান্ডা দিয়ে পিটে পিটে তাকে ধূলিসাৎ করে দিবে। সেই পুতনার বিশাল বড় মূর্তিটাকে ডান্ডা দিয়ে পিটে। গোকুলে দেখছি ওই ব্রজবাসীদের সেই লীলা হয়। তো ওই পুতনাবধ লীলা ওই কার্তিক মাসে। কার্তিক মাসের শুধু যে মা যশোদা বন্ধন করেছে কৃষ্ণকে, শুধু সেটাই নয়, বন্ধন করার জন্য দামোদর হয়েছে, সেটা কার্তিক মাসে হয়েছে। কিন্তু তাছাড়া কার্তিক মাসে ভগবানের বহু কিছু লীলা আছে। গীতাতে বলছে মাসানাং মার্গশীর্ষ অস্মি। যারা গীতা পড়েন, বিভূতি যোগের মধ্যে ভগবান বলেছেন মাসানাং মার্গশীর্ষ অস্মি। মাসগণের মধ্যে আমি মার্গশীর্ষ। মাসগণের মধ্যে মার্গশীর্ষ কোন মাসকে বলে?
অগ্রহায়ণ। তো মার্গশীর্ষ যদি অগ্রহায়ণ হয় তো হিসাবে কার্তিক মাস থেকে পালন করলে তো এখন অগ্রহায়ণ হয়ে গেছে 2 তারিখ। তো আমরা অগ্রহায়ণে তো পালন করছি না, পালন কোনটা করছি? কার্তিক মাস। তো অগ্রহায়ণ ভগবান নিজে বলছে অগ্রহায়ণ মাসটা আমার নিজের, তো আমরা পালন করছি কার্তিক। কেন? কার্তিক মাসটা হলো দামোদর নাম পড়েছে ঠিক আছে, কিন্তু কার্তিক মাসটা হলো রাধারানীর মাস। কার্তিক মাসের কে আমরা বলি ঊর্জা মাস, এই জন্য বলি ঊর্জাব্রত। ঊর্জা শব্দের কথার অর্থ হলো রাধারানীর এক নাম ঊর্জা। নাম অনুসারে বিচার করলে সেই নাম কার? রাধারানীর। নারের নাম বললে কার বুঝে যাবে? বলে ভগবানের। গোবিন্দ নাম বললে বলে ভগবানের, কিন্তু নারের নাম বলে ভগবানের বুঝে আমরা। তদ্রূপ ঊর্জা কার নাম? রাধারানীর নাম। আর ও শব্দগত অর্থ চিন্তা করলে, যদি শব্দগত অর্থ চিন্তা করি তার ঊর্জা শব্দের অর্থ, ঊর্জা মানে শক্তি, পাওয়ার। ঊর্জা মানে শক্তি। তাহলে কার শক্তি? কৃষ্ণের শক্তি। শক্তিমানকে পেতে গেলে শক্তির আরাধনা করতে হবে, আর শক্তিকে পেতে গেলে শক্তিমানের আরাধনা করতে হবে। দেখবে যারা দেবী উপাসক, দেবীর আরাধনা করে, তারা শিবকে পূজা করবেই করবে। বিভিন্ন জগতের মধ্যে পাওয়া যায় না দেবী, তান্ত্রিক কালী সিদ্ধা, কালীর আরাধনা, দেবী দুর্গা, চণ্ডী, মহামায়ী, এরা আরাধনা করে, শিবকে পূজা করতেই হবে, না করলে পূজা অধুরা থাকে। তাহলে কৃষ্ণকেও পূজা করতে গেলে কৃষ্ণ শক্তি রাধারানীর পূজা না করলে কৃষ্ণ পূজা অধুরা হয়। আমাদের গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বৃন্দাবনে বঙ্কবিহারীতে যায়নি, শুনেছি। বলে কেন? বলে সেখানে রাধারানী নাই, শুধু কৃষ্ণমূর্তি। বৃন্দাবনে আর যত মূর্তি আছে, যত মন্দির আছে, সব মন্দিরেতে রাধারানী আছে, সব মন্দিরেতে। রাধা বল্লভী ছিল না, পরে ওরা রাধারানী রেখেছে। আর অন্যান্য মন্দিরেতে রাধারানী আছে, বঙ্কবিহারীতে নেই। তো শক্তিমানকে পূজা করতে গেলে শক্তির আরাধনা করতে হবে। তাহলে আমরা কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ শক্তিকে, রাধারানীর আরাধনা করার জন্য ওই কার্তিক মাসকে পালন করা হয়, শক্তির ঊর্জা মাসকে পালন করা হয়। ওই জন্য ঊর্জা মাসকে পালন করা হয়। ঊর্জা হলো রাধারানীর এক নাম। ঊর্জা কথার অর্থ হলো শক্তি। তাহলে শক্তির আরাধনা যারা করে তাদেরকে বলা হয় শাক্ত, নাকি? শাক্ত। তাহলে আমরা কি শাক্ত? আমরা শাক্ত নই, আমরা বৈষ্ণব। বিষ্ণু আরাধনা যারা করে তাদেরকে বলা হয় বৈষ্ণব। তো কার্তিক মাসে সেই রাধারানীর সেই মাস ঊর্জা, সেই ঊর্জা মাসকে পালন করা হয়। এই মাসেতে রাধারানীর এই মাস যখন আমরা পালন করব তখন কৃষ্ণ প্রসন্ন হবে। কীর্তনের মধ্যে বর্ণন করেছেন ভক্তিমোহন ঠাকুর, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা।
রাধা ভজন যদি না করে তাহলে কৃষ্ণ ভজন কি হয়ে গেল? অকারণ গেল। এই জন্য রাধারানীর আরাধনা করতে হবে, রাধারানীর ভজন করতে হবে। আমরা রাধারানীর যারা কৃষ্ণ মন্ত্র জপ করে, তো রাধারানীর নাম মুহূর্তে মুহূর্তে তার নাম জপ হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা গড়িয়রা এই মন্ত্র জপ করি, আর নিম্বার্কি সম্প্রদায়ের ওরা মন্ত্র জপ করে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। ওই যে হরে কৃষ্ণ যেই অর্থ, রাধে কৃষ্ণ সেই অর্থ, একই অর্থ। তো রাধে কৃষ্ণ যেরকম বলা হয়েছে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ একই অর্থ। হর সম্বোধনার্থে হরে, তাহলে হরটা কে? রাধারানী। তিনি কৃষ্ণের চিত্ত হরণ করেন দেখে তাকে হরে বলে। কৃষ্ণের চিত্তকে হরণ করেন। আবার কৃষ্ণ আবার তার চিত্তকে হরণ করে, শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম নবম দশা মলকান্তি চৌরম পদাস হৃদনাঞ্চ সমস্ত চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমঃ। শিল বল্লভাচার্য বর্ণন করেছেন শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম। এখানে রাধারানীর চিত্তকে হরণ করেন কৃষ্ণ, আবার রাধারানী ও কৃষ্ণ চিত্তকে হরণ করেন। শতকোটি গোপী থাকার পরও এক রাধারানী যখন মান করে চলে গেল যমুনার অপর পারে, সেখানে কৃষ্ণ রাধারানীকে মানাবার জন্য যত রকমের তোষামদি আছে সব রকম করেছে। অবশেষে যখন মানতে চায় না, তো কি বলতেছে? দেহি তব পল্লব মুদারম শিরসি মম খণ্ডনম। তোমার অভয় চরণ কমলে আমি মস্তক রেখে ক্ষমা চাইতেছি, যদি ভুল হয়ে যায় ক্ষমা করো। তাহলে কৃষ্ণের চিত্তকে রাধারানী হরণ করেন, শাস্ত্রের বর্ণনা আছে। হরণ করেন দেখে তার নাম হরা। রাধারানীর এক নাম হরা। সম্বোধনার্থে বলে হরে। তো হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ। তাহলে রাধারানীর শক্তির আরাধনা আমাদের হচ্ছে। শক্তি ব্যতীত শক্তিমান অধুরা হয়। যেরকম হরে কৃষ্ণ যারা রামানন্দের সম্প্রদায় রামচন্দ্রের আরাধনা করলে তারাও বলবে সীতারাম। সেখানেও শক্তি আগে। লক্ষ্মীনারায়ণ বললে লক্ষ্মী শক্তি আগে। তো এই রাধারানীর মাসটা হলো শক্তির আরাধনা করার মাস। এখানে শক্তিমান কৃষ্ণের শক্তি। এই জন্য ভক্তগণ এই কার্তিককে, যেহেতু রাধারানী কৃষ্ণের শক্তি, কৃষ্ণ সান্নিধ্য পাওয়ার জন্য, রাধারানীর আরাধনা করার জন্য এই কার্তিক, রাধারানীকে প্রসন্ন করার জন্য এই কার্তিক মাস বিশেষ রূপে পালন করে। বিভিন্ন জায়গা থেকে, দূর দরাজ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক শ্রীধাম বৃন্দাবনে যায় কার্তিক মাস পালন করার জন্য। ব্রজধাম কার? বলে রাধারানীর। আবার ব্রজধামের মধ্যে মহিমা কোথায় বেশি? বলে রাধাকুণ্ডের। ব্রজধামের ভিতরে আবার রাধাকুণ্ডের মহিমা বেশি। আমাদের পূর্বাচার্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ সনাতন গোস্বামীর অন্যতম।
তিনি তার উপদেশামৃততে বলছেন, বৈকুণ্ঠ জনিতবর মধুপুরী তত্রাপি রাসস্বৎ বৃন্দারণ্যম উদরপনি প্রেমামৃত প্লাবনা। সেই শ্লোকেতে লাস্টে বলছেন, কুর্যাদস্য সেবাং গিরিতটে বিবেকী কর্ণ। বৈকুণ্ঠ জনিতবর মধুপুরী রাসস্বৎ। বিষ্ণুধাম বৈকুণ্ঠ, মুক্তি প্রাপ্তিগণের মধ্যে যারা মুক্তি প্রাপ্ত করে সেই ধাম বৈকুণ্ঠ। বলছে বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসস্ব। সেই বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ পুরী কোনটা হলো? মধুপুরী। বৈকুণ্ঠ থেকেও শ্রেষ্ঠ, তার ফল বেশি, মহিমা বেশি। মধুপুরী কোন পুরীকে বলা হয়? মধুপুরী হলো মথুরা। লবণাসুরের পিতা মধু দৈত্য সেই পুরীকে বসেছে, সেই পুরীকে বসেছে থেকে এই জন্য নাম তার মধুপুরী। আবার কালক্রমে সেই পুরী নষ্ট হয়ে যায়, আবার সেই পুরীকে পুনরস্থাপন করেন। মাথুর নামের রাজা এসে সেই পুরীকে স্থাপন করেন। তো রাজা মাথুর আবার সেই পুরীকে যেহেতু স্থাপন করেছেন, ওই জন্য নাম হয়েছে কি? মথুরা। তো বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রাসস্বৎ। সেই তাহলে সেই বৈকুণ্ঠ থেকেও অধিক শ্রেষ্ঠ হলো মধুপুরী, মথুরা। কেন মথুরা শ্রেষ্ঠ? কংসকে মারার জন্য? বলেন না। মধুপুরীতে ভগবান কংস কারাগারেতে ভগবানের আবির্ভাব হয়েছে। কৃষ্ণের আবির্ভাব মধুপুরীতে হয় নাই, মথুরায়। কৃষ্ণ আবির্ভাব হওয়ার জন্য মধুপুরী শ্রেষ্ঠ। বৈকুণ্ঠেতে কোনো ভগবানের লীলা নেই, জন্ম কর্ম কিছু নেই। ভগবান সেখানে আরাধ্য, সব আরাধনা করে, বাস। তার সেবকগণ তাকে ঐশ্বর্য মার্গেতে তাকে সেবা পূজা করে বৈকুণ্ঠেতে, তার বিষ্ণু পার্ষদগণ। না তার কোনো লীলা আছে, না তার জন্ম আছে সেখানে, বা সেখানে একটাই ভাব, ঐশ্বর্যভাবে আরাধনা করে। জন্মলীলা, দিব্য কর্মলীলা, জন্মকর্ম, সেসব লীলা করার জন্য ভগবান মর্ত্যলোকেতে আসেন। রাম রূপে, গৌরাঙ্গ রূপে, কৃষ্ণ রূপে, আরো বিভিন্ন অবতার রূপে, নৃসিংহ, বামন আদি রূপেতে ভগবান এই মর্ত্য জগতে এসে লীলা করেন। তাহলে বৈকুণ্ঠতে শুধু ঐশ্বর্য মার্গে তার নানান ভগবানের বিষ্ণু পার্ষদগণ ভগবানকে আরাধনা করেন। তো মথুরা থেকে যে বৈকুণ্ঠ থেকে যে মধুপুরী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ এই জন্যই ভগবান কৃষ্ণের মধুপুরীতে প্রথমত তার আবির্ভাব মধুপুরীতে কংস কারাগারকে কেন্দ্র করে। এখানে কংস বধ আদির লীলা করেছেন ভগবান। ছল তুষল, চানুর, মুষ্টিক এইসব অসুর আদিকে বধ করেছেন মধুপুরীতে। কংসের শ্বশুর জরাসন্ধ, জরাসন্ধ হলো কংসের শ্বশুর। কংসকে যখন মেরে দিল, জামাইকে যখন মেরে দিল, তখন জরাসন্ধ আক্রমণ করেছে কৃষ্ণকে। 7 বার আক্রমণ করেছে। জরাসন্ধ বহু বহু সেনা নিয়ে এসে সারা মধুপুরীকে ঘিরে নেয়। ভগবান সেসব সেনাগণকে পরাস্ত করে জরাসন্ধকে ছেড়ে দেয়। আবার জরাসন্ধ বহু বহু সেনা নিয়ে আসে, আবার
জরাসন্ধকে ছেড়ে, সমস্ত সেনাকে মেরে দেয়, পরাস্ত করে নেয়, জরাসন্ধকে ছেড়ে দেয়। তো এই বিভিন্ন দুষ্কৃতিকারীকে বধ, অসুর বধ আদি লীলা মথুরাতে আছে। কুব্জাকে কৃপা করেছেন ভগবান মথুরাতে। এই প্রকারের বহু লীলা থাকার জন্য এবং জন্মের ভগবানের আবির্ভাব লীলার জন্য বলছে বৈকুণ্ঠ থেকেও অধিক শ্রেষ্ঠ হল মধুপুরী। আবার সে মধুপুরী থেকেও শ্রেষ্ঠ গোকুল প্রেমামৃত প্লাবন। সেই গোকুল আবার মধুপুরীর থেকেও শ্রেষ্ঠ। তাহলে গোকুল কেন শ্রেষ্ঠ মধুপুরীর চাইতে? ভগবানের বাল্য লীলা, নবনীত হরণ, বাৎসল্য রসের অধিকারী নন্দ যশোদা স্থানীয় সেই বয়োবৃদ্ধ বাৎসল্য রসের গোপীগণকে আনন্দ প্রদান করেছেন গোকুলে। যেই গাবিগণ শ্রুতি বেদ, যে শ্রুতি বেদ সমূহ আদি মুনি ঋষিগণ যারা গৌরব ধারণ করে এসেছিলেন গোকুলেতে, গরু পেতে এসে ব্রজে জন্ম নিয়েছেন, তাদেরও ইচ্ছা ছিল, তারা কি বলছেন, নন্দ কিমুত কর ব্রহ্মণ যশোদা বা মহাভাগা পৌপৌজস্য স্তনং হরি। নন্দ কিমুত কর ব্রহ্মণ, নন্দ কি এমন কি সৌভাগ্য করেছে যে পরব্রহ্ম শ্রীকৃষ্ণ, বৈকুণ্ঠ অধিবাদী পরব্রহ্ম শ্রীকৃষ্ণ, যাকে মুনি ঋষি বেদ যার তপস্যা করে যুগ যুগ আরাধনা করে তার সান্নিধ্য পাওয়া মুশকিল, সেই পরব্রহ্ম শ্রীকৃষ্ণ সেই নন্দকে পিতা বলে আহ্বান করে। নন্দ মহারাজ বলে, কানাই আমার খড়ম নিয়ে আসো, জুতা নিয়ে আসো। বাস, কৃষ্ণ মাথা করে নিয়ে চলে আসল। এরকম অধিকার করে, এরকম যে লীলা করে, এরকম যে নন্দ অধিকার কৃষ্ণের উপরে জমায়। নন্দ কি মুৎকর, নন্দ এমন কি পুণ্য করেছেন? তার পত্নী যশোদা, যশোদা বা মহাভাগা পৌপৌজস্য স্তনং হরি, তার পত্নী যশোদাই বা কি এমন কি সৌভাগ্য করেছে সেই কৃষ্ণ মা মা করে তার স্তনপান করার জন্য কোলেতে বসে পড়ে, তার স্তনপান করে। তো মা যশোদা স্তনপান, গোপীগণের গৃহেতে নবনীত হরণ আদি লীলা, অসুর বধ আদি লীলা, কৃষ্ণ অবতারে এসে ভগবান অসুরবধ লীলার স্টার্ট পুতনা থেকে শুরু করেছে। জন্ম 6টির দিনেই পুতনাকে ভগবান বধ করেছেন, মাত্র 6 দিনের নামাকরণের দিনে। কৃষ্ণ অবতারে প্রথম বধ পুতনা, রাম অবতারও ভগবানের এত সব রাক্ষসকে প্রথম বধ তাড়কা। সেখানে গুরু বিশ্বামিত্রের আদেশ অনুসারে করেছে। সেখানে ভগবানের মারার ইচ্ছা ছিল না। গুরু বিশ্বামিত্র বলছে, আরে রাম, তাকে মারো। ভগবান গুরুদেবের আদেশ পালন করেছে, গুরু বিশ্বামিত্রের আদেশ পালন করেছে। সেখানে দেখে মেরেছে। আর এখানে কৃষ্ণ অবতারে ভগবান দুগ্ধ পানের ছলেতে চোখ বুজে তার প্রাণটাকে হরণ করে নিয়েছে। ভাগবতের বর্ণনা। এই পুতনা বধ লীলা, অঘাসুর বকাসুর বধ লীলা, জমালা অর্জুন ভঞ্জন লীলা, গোচারণ লীলা,
যে কৃষ্ণকে যে মা যশোদা উড়লে বন্ধন করেছেন উদুকলে, সেসব লীলা। মাতা যশোদাকে ব্রহ্মাণ্ড দর্শন করানো লীলা, সব গোকুলে। সব লীলা গোকুলে। তো মথুরাতে কিন্তু এত লীলা নাই। মথুরাতে ভগবান কংস বধের পরে গিয়ে 1 বৎসর কাল মথুরাতে ছিলেন, আর জন্মলীলাটা মথুরা। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তো বসুদেব নন্দগৃহেতে গোকুলে রেখে আসলেন। তাহলে নামাকরণ থেকে শুরু করে 11 বৎসর 7 মাসে কংস বধের জন্য গেলেন কৃষ্ণ। তো জন্ম থেকে শুরু করে 11 বৎসর 7 মাস পর্যন্ত লীলা কোথায়? গোকুলে। এই জন্য গোকুল মধুপুরীর থেকেও শ্রেষ্ঠ। আবার সেই গোকুল থেকেও শ্রেষ্ঠ বৃন্দারণ্যম উদরপানি প্রেমামৃত প্লাবনাথ। শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন সেই গোকুল থেকেও অধিক শ্রেষ্ঠ বৃন্দাবন। কেন? বৃন্দাবনের শ্রেষ্ঠতা এই জন্য, মধুর রসের গোপীগণের সঙ্গে কৃষ্ণের রাসলীলা বৃন্দাবন। ভগবানের 2 সময়তে রাস হয়েছে। যদিও ভগবানের অনন্তকালের রাস অনন্ত, তথাপিও 2 রাসের কথা বর্ণনা আছে। শরৎকালের যে রাস তাকে বলে শারদীয় রাস। তো শারদীয় রাস কোথায় হয়েছে? বৃন্দাবনে, যমুনার উপকূলে। আবার ভগবানের দ্বিতীয় রাস হয়েছে গোবর্ধনের তলহটিতে, গোবর্ধনে। সেটা হলো ভগবানের বসন্তকালীন রাস। বিভিন্ন গোস্বামীগণের গ্রন্থে প্রমাণ পাওয়া যায়। তাহলে গোকুল থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন। এক তো ভগবানের রাস লীলা আদি আছে, দ্বিতীয়ত বৃন্দাবনের নিধুবন সেবা কুঞ্জের বিভিন্ন প্রকার গোপীগণের সঙ্গে কৃষ্ণের মধুর রসের লীলা আদি বৃন্দাবনে হয়েছে। বৃন্দাবনেই কৃষ্ণ গোচারণ করতে করতে গোকুল থেকে যখন বৃন্দাবনে আসলো, যাজ্ঞিক পত্নীগণের গৃহে সখাদের জন্য অন্ন যাচনা করার জন্য গেলেন, কৃষ্ণ নিজের জন্য না। ভক্ত এত দয়ালু, ভক্ত ভগবানের, সেই ভক্তের জন্য ভগবান ভিক্ষা করে। সেখানেতে যাজ্ঞিক পত্নীগণের কাছ থেকে অন্ন গ্রহণ করেছেন কৃষ্ণ, যেটাকে বলে ভাতৃ, সেটা বৃন্দাবনের মধ্যে পড়ে। তো বৃন্দাবনে এসব লীলা আছে, রাসলীলা, কুঞ্জলীলা, এসব বিভিন্ন প্রকার। বিশেষ করে বৃন্দাবনের প্রাধান্যতা এই জন্যই, কৃষ্ণের মধুর কুঞ্জলীলা, রাসলীলা, এই জন্য। তো সেই বৃন্দাবন থেকেও বলছে শ্রেষ্ঠ গোবর্ধন। তাহলে গোবর্ধন কেন শ্রেষ্ঠ? সেই গোবর্ধনে, গিরি গোবর্ধনেতে ভগবান গোচারণ করেছেন, বসন্তকালীন রাস করেছেন। সেই সপ্তকোষ পরিধিযুক্ত, সেই যে গোবর্ধন সপ্তকোষ পরিধিযুক্ত, সেই গোবর্ধনকে ভগবান বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে 7 দিবস এবং 7 রাত্রি ধারণ করেছেন। 7 দিবস 7 রাত্রি ধারণ করেছেন ভগবান।
গোবর্ধন ধারণ যে করেছে তার জন্য শ্রেষ্ঠত্ব তা নয়, তার জন্য মুখ্যতা নয়। গোবর্ধনের মুখ্যতা ভগবান সেখানে মধুর রসের ভক্তগণ গোপীগণকে আনন্দ দিয়েছেন রাস করে। আর তাছাড়া সমস্ত ব্রজবাসীজন মধুর রস, বাৎসল্য রস, সখ্যরস, শান্তরসের গাভীগণ, এই সমস্ত রসের যে ব্রজবাসীজন, সমস্ত ব্রজবাসীগণকে ভগবানকে অপলক নেত্রেতে 7 দিন দর্শন করতে পেরেছেন। ভগবানও সবাইকে অপলক নেত্রেতে দর্শন করেছেন। 7 দিন 7 রাত্রি সে ভগবান গোবর্ধন ধারণ করে স্টিল হয়ে দাঁড়িয়ে আছেন। ভক্তগণ তার দিকে তাকাতে তাকাতে তাদের 7 দিন 7 রাত্রি কি করে ব্যতীত হয়ে গেল তারা বুঝতেই পারেনি। তাহলে সেই গোবর্ধন ধারণের জন্য, ভক্তগণকে গোবর্ধন ধারণ করে কৃপা করার জন্য বলছে সেই গোবর্ধন শ্রেষ্ঠ বৃন্দাবন থেকেও অধিক। আবার সেই গোবর্ধন থেকেও অধিক শ্রেষ্ঠ কোথায়? রাধাকুণ্ড। রাধাকুণ্ড মিহাপি কুর্যাদ অশ্ব সেবাং গিরিতটে নক। রাধাকুণ্ড মিহাপি, সেই রাধাকুণ্ড বলছে আরো শ্রেষ্ঠ। এই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাত্রি, মধ্যরাত্রিতে কৃষ্ণের সঙ্গে গোপীজন যখন কুঞ্জের মধ্যে তারা লীলার জন্য একত্রিত হয়েছে, তখন বৃষাসুর বধ করার পরে, তখন বৃষাসুর বধ করেছেন ভগবান। গোপীগণ বলছে, শ্যামসুন্দর তুমি আমাদের স্পর্শ করবে না। কি হয়েছে? তুমি বৃষকে বধ করেছ, গোবধ করেছ, গোবধরূপী পাপ তোমার শরীরে আছে, এই জন্য তোমাকে আমরা স্পর্শ করবে না, তুমি আমাদেরকে স্পর্শ করবে না। আরে সে গো কোথায়, বৃষ কোথায়? সে তো অসুর, বিশ্বরূপ ধারণ করেছে, তো অসুর। বলে অসুর হলে কি হলো? রূপটা তো গরুর না, গরুপ ধারণ করে এসছে, তো তোমাকে গোবধের পাপ লেগেছে। এই বলে গোপীগণ কৃষ্ণকে তাচ্ছল্য করতেছে, না 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 তুমি আমাদের স্পর্শ করবে না। তখন কৃষ্ণ বলে যে তাহলে সেই গোবধ থেকে নিদান পেতে গেলে কি করতে হবে? আমাকে, তোমাকে সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে। সমস্ত তীর্থে স্নান করলে তুমি পবিত্র হবে, তবে গিয়ে তোমার পাপ যাবে, তবে তোমাকে আমরা স্পর্শ করব। ভগবান জোর করে পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে পদাঘাত করলেন, সঙ্গে সঙ্গে সেখানে গর্ত হলো। গর্ত হওয়ার পরে সমস্ত তীর্থগণকে আহ্বান করলেন, স্মরণ করলেন। ভগবান সমস্ত তীর্থগণকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সে তীর্থগণ ভগবানের সঙ্গে করজোড়বদ্ধ হয়ে দণ্ডায়মান হয়ে তারা সেবা প্রার্থনা করেছে, প্রভু আমাদেরকে স্মরণ করেছেন, সেবা অধিকার দেন, তোমরা সবাই জলরূপে বিরাজমান হও। তবে ভগবান যেখানে পদপ্রহারে যেই গর্তটি করেছে, সেই গর্তের মধ্যে সেই সমস্ত তীর্থ এসে সেখানে জলরূপে বিরাজমান হয়ে গেল। তো সেই কুণ্ডেরই নাম হয়ে গেল শ্যামকুণ্ড। রাধাকুণ্ডে গেলে একদিকে শ্যামকুণ্ড, একদিকে রাধাকুণ্ড। গোপীগণ বললেন, হে রাধে, হে প্রিয়ে, কৃষ্ণের মহিমা বেড়ে গেল, কুণ্ড নির্মাণ করে আমরা একটা কুণ্ড নির্মাণ করব। তো গোপীগণের কি হিম্মত আছে পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে আঘাত করবে?
যতই যতই বলে আমরা কোনো কম নই পুরুষ লোকের চাইতে। কৃষ্ণ পায়ের গোড়ালে দিয়ে আঘাত করে ভূমিটাকে গর্ত করলো, কিন্তু গোপীগণ কি করবে, সে তো আর পারছে না, তো নিজে নিজের হাতের চুড়ি খুলে কুটতে শুরু করলো। চুড়ি দিয়ে খুললে আর কতটুকু গর্ত হবে, যাই হোক অল্প স্বল্প গর্ত হলো। চুড়ি দিয়ে খুলেছে দেখে চুড়িটাকে কঙ্কন বলে, ওই জন্য ওই কুণ্ডটার নাম হয়ে গেল কঙ্কন কুণ্ড। রাধাকুণ্ডের মাঝে এই 8-10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট একটা কুণ্ড আছে ভিতরে, ওইটাকে কঙ্কন কুণ্ড বলে। কঙ্কন মানে গোপীগণ নিজেদের হাতের বালা খুলে ওইটা দিয়ে কুড়িয়েছে। তখন কৃষ্ণের আদেশে তো সমস্ত তীর্থগণ সেখানে গিয়ে বিরাজমান হয়েছে, রাধাকুণ্ড নির্মাণ হল। সেই রাধাকুণ্ডের সুমিলন বিকারাদি বিমোচন বামোৎকণ্ঠ মুগ্ধ ভাবলীলা সম্ভকন্যার মারিদি দোল খেলা বংশে রীতি মধুপান সূর্য পূজা খেলা। কৃষ্ণ যখন পূর্বাহ্ন লীলা করে, পূর্বাহ্নের ধনুমিতে বিপিনে অনুষ্ঠিত গোষ্ঠ লোকানুজাতম, সেই শ্লোকের মধ্যে বর্ণনা আছে যে কৃষ্ণ গোচারণের জন্য রাধারানীকে ইশারা করে যে তুমি সূর্য পূজা করতে রাধাকুণ্ডে যাও, আমি রাধাকুণ্ডের তটবন নিকটবর্তী জঙ্গলেতে গোচারণ করতে যাব, সেখানে সূর্য পূজার ছলেতে কৃষ্ণের সঙ্গে